হ্যাঁ বন্ধুরা, তো চলে এসেছি টাচ কিচেনে। আজকে বানিয়ে দেখাবো চিলি চিকেন রেসিপি। আর এটা খুব সহজে বানিয়ে দেখাবো হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে। সবথেকে বড় কথা, খুব সহজে একদম বানানোর চেষ্টা করব, যেটা হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে যেন সবাই খুব সহজে বানিয়ে নিতে পারেন। তাহলে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো এই চিলি চিকেনটা বানানোর জন্য এখানে আমি হাড় সহ চিকেন নিয়েছি। আপনারা চাইলে বোনলেস সহ চিকেন নিতে পারেন। তো এখানে আমি হাড় সহ চিকেন নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম চিকেনটাকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর খুব শুকনো করেই ধুয়ে রেখেছিলাম। এর মধ্যে কিন্তু কোনো জল নেই। আর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখন দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দেব একটা ডিম, তো এই সব উপকরণগুলো একটু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। এই সময় খেয়াল রাখবেন, যদি দেখেন কোডিংটা খুব পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। অবশ্যই করে ময়দার ব্যবহার খুব বেশি করবেন না, তাহলে খেতে অনেকটা টেস্ট লাগে পাকোড়ার মতো। আর চিলি চিকেন পাকোড়ার মতো টেস্ট লাগে, সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। সেই জন্য চেষ্টা করবেন, যদি দেখেন কোডিংটা পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্য। তো এখানে আমি যে পরিমাণে চিকেন নিয়েছি, আর চিকেনটাকে ধুয়ে একদম ভালো করে জলটা ছড়িয়ে নিয়েছিলাম, শুধুমাত্র ডিমের যে সাদা অংশের যে অংশটা থাকে সেটাই নিয়েছি। সেই জন্য দেখুন একদম পাতলা হয়নি, ঠিকঠাক হয়েছে পরিমাণটা। সেই জন্য এটাকে আমি এখন ম্যারিনেট করে রেখে দিলাম 30 মিনিটের জন্য, ফ্রিজে রেখে দেবো। আর টেস্ট বাড়ানোর জন্য চিলি চিকেনটাকে একটা সিক্রেট মশলা দেবো। এই মশলাটা দেওয়ার জন্য চিলি চিকেনের টেস্ট কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে। তো এখানে নিয়েছি দালচিনি, এলাচ আর মৌরি, আর কিছুটা লং। এখানে নিয়েছি আরও একটি সিক্রেট চিজ, সেটা হচ্ছে স্টার আনিস, যেটা ফুল, একটা স্টারের মতো দেখতে একটা ফুল পাওয়া যায়, সেটা যেটা বিরিয়ানির মশলার সঙ্গে দেয়, সেটা দিয়ে আমি মশলাটাকে রেডি করে রেখেছিলাম। রেডি করে রাখার পরে আমার শুধু স্টার আনিসটা ছিল না বলেই কিন্তু আমি মশলা কটা দেখিয়ে দিলাম, আর বারবার করে স্টার আনিসের কথা বলে দিচ্ছি। আর এদিকে আরও একটা রেডি করে রাখছি যে সসগুলো দেবো। সেটার জন্য আমি নিয়েছি এখানে টমেটো সস, চিলি সস আর সয়া সস। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি রেডি করে রেখে দেবো সাইড করে। আর কেন আগে থেকে এই সসটা রেডি করে রাখছি সেটা তো অবশ্যই বলে দেবো। আর এই সস রেডি করতে করতে আমি কিন্তু গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো তেলটাও দিয়ে দিয়েছি, আর তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। তো তেলটা এখন খুব ভালো করে গরম হয়ে গেছে। এই পর্যায়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটাকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, নিয়ে এখন একে একে দিয়ে দেব। তো করার পরিমাণটা বুঝেই চিকেনটাকে দিতে হবে, একসঙ্গে অনেক দেওয়ার চেষ্টা করবেন না। একটু ছাড়া ছাড়া করে দিলে চিকেনগুলো দেখতেও সুন্দর হয়, খেতেও ভীষণ টেস্টি হবে। একটার সঙ্গে একটা যেন না লেগে যায়। আর যেহেতু চিকেনটা লেগে গেলেও খুব একটা ভয়েরও কোনো কারণ নেই, সেক্ষেত্রে এমনিতেই ছেড়ে যাবে, যেহেতু এর মধ্যে ডিমের কোটিংটা খুব সুন্দরভাবে করা আছে, আর ডিম দেওয়া আছে, আর কর্নফ্লাওয়ারটা ঠিকঠাক দেওয়া আছে। পরিমাণ যদি ঠিক হয়, প্রত্যেক পকোড়াটা কিন্তু খুব সুন্দর টেস্টি হবে। আর এটা হালকা করে ভাজা করে নিচ্ছি, ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই ভাজা করছি, আমি একদম হাই ফ্লেমে ভাজা করছি না, যেহেতু চিকেনটা কিন্তু এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। যখন আমি মশলা দেব বা গ্রেভিটা তৈরি করব চিলি চিকেনে, তখন কিন্তু এটা কোনো সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই। এটাই ভাজার পরে গিয়ে একদমই এটা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে কিন্তু খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারেন, খেতে ভীষণ টেস্টি হয়। আর মশলার পরিমাণটা দেখেছেন খুব বেশি দিইনি। তো কথায় কথায় দেখুন চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর প্রত্যেকটা দেখুন কতটা ছাড়া ছাড়া হয়েছে, আর কালারটা কতটা সুন্দর এসেছে। এটা চায়ের সাথে অবশ্যই স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি সম্পূর্ণ তেল ছড়িয়ে তুলে নেব প্রত্যেকটাকে। আপনারা এইভাবে অবশ্যই সার্ভ করতে পারেন, কিন্তু চায়ের সাথে। শুধু দেখতেই লোভনীয় হয়নি, এটা খেতে ভীষণ টেস্টি হয়েছে। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে। তো এটাকে আমি যেহেতু চিলি চিকেন বানাবো, সেই জন্য সম্পূর্ণটাকে আমি ভাজা করে নেব। আর ভাজা করার পরে বাকি যেগুলো আছে সেগুলোকেও ঠিক একইভাবে ভাজা করে নেব। তো সম্পূর্ণটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে দেখুন এর মধ্যে কিন্তু একদম গ্রেভিটা নেই, একদম হালকা পরিমাণে আছে। তো এখানে এটাকে সাইড করে রেখে দেবো, যেহেতু এটা ভাজা হয়ে গেছে। সাইড করে রেখে এখন কড়াই যে পরিমাণটা তেলের ছিল, অনেকটাই ছিল তেলের পরিমাণ, সেটাকে আমি কমিয়ে দেব। তো পরিমাণটাকে কমিয়ে দিয়ে অল্প পরিমাণে তেল নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আর এখানে যে পেঁয়াজগুলো নেব, সেই পেঁয়াজের মধ্যে যে সাদা অংশ থাকে, সেই সাদা অংশটা নিয়েছি, রসুন কুচি আর আদা কুচি, সবগুলো একসাথে নিয়ে একদম হাই ফ্লেমে, মিডিয়াম টু হাই রেখেছি ফ্লেমটা, রেখে এটা কয়েক সেকেন্ড ভাজা করে নেব। একদম খুব সামান্য 20 থেকে 30 সেকেন্ড মতো এটাকে ভাজা করে নেব। আর খুব বেশি কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি, বা চেঞ্জটা আমি করব না। এই পর্যায়ে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর
পেঁয়াজ কুচি। তো প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দেবো, দিয়ে এটাকেও আবার 2 থেকে 3 সেকেন্ড মতো ভাজা করে নেব। ভাজা করে এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবো। দুটোকে আমি একসাথে দিচ্ছি না, তো হালকা করে ভাজা করে নেওয়ার সঙ্গে সঙ্গে ক্যাপসিকামটা দিয়েও ভাজা করে নেব। তো ক্যাপসিকামটা দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে হালকা করে ভাজা করে নিচ্ছি। আর এগুলো আগে থেকে ভালো করে ধুয়ে আমি কেটে রেখেছিলাম কিউব করে, সেটা দেখেই বুঝতে পারছেন। তো এগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব হালকা সামান্য লবণ। যেহেতু মশলার মধ্যে একটা লবণ দিলে টেস্টটা বেড়ে যায়, সেজন্য সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করছি। দিয়ে এখন এর মধ্যে যে চিকেন পাকোড়াগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু মিশিয়ে নেব। এখনও কিন্তু আমি কোনো সস ব্যবহার করিনি। এই পর্যায়ে ফ্লেমটা হাই রয়েছে, আর যে সসটা রেডি করে রেখেছিলাম না, সেই সসটাকে দিয়ে দিলাম। আর এই যে বাটির মধ্যে সস কিন্তু অনেকটা লেগে আছে, সামান্য একটু জল দিয়ে ধুয়ে এটাকে আমি আবারও দিয়ে দিয়েছি। তো এটাকে দেখুন, গ্রেভিটা আমি খুব বেশি করব না, শুকনো শুকনো করবো, সেই জন্য জলের পরিমাণটা একদমই কম দিয়েছি। আর এই যে সসগুলো আমি একসঙ্গে রেডি করে রেখেছিলাম না, সেটা কারণ হচ্ছে যদি আমি একটা একটা করে দিতে যেতাম তাহলে কিন্তু কুকটা বেশি হয়ে যেত। আর চিলি চিকেনের সব কিছু কিন্তু একটু ক্রাঞ্চি ভাব থাকে, খুব বেশি কুক হয় না। সেই জন্যই আমি সসগুলো একসঙ্গে রেডি করে রেখেছিলাম, যাতে ফ্লেমটা হাইয়ে থাকবে আর সেই পর্যায়ে কোনোটাই সিদ্ধ বেশি হবে না, ক্রাঞ্চি ভাব থাকবে। যেহেতু যখন হোটেলে আমরা চিলি চিকেন খাই তখন এটা কিন্তু একদম ক্রাঞ্চি ভাব থাকে, সেটার কারণ হচ্ছে ওদের যে গ্যাসের ফ্লেমটা থাকে সেটা অনেক হাই থাকে আর বড় থাকে, আর আমাদের বাড়ির গ্যাসের তো ফ্লেম অতটা হাই থাকে না। সেই জন্য সসগুলো একসাথে রেডি করেই দিয়ে দিয়েছি। আর এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার অল্প জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশানোর পরে সেটাকে দিয়ে দিয়েছি, এতে করে এটা খুব সুন্দর ঘন হয়ে যাবে। আর এর মধ্যে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম না আগে, সেই মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। তো দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর ঝালের পরিমাণটাকে বাড়ানোর জন্য এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। তো সব কিছু এখন একসাথে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে দেখাবো। আর এইটা রেডি হতে কিন্তু একদমই সময় লাগে না, শুধু চিকেনটা ম্যারিনেট করে রাখা আর ভাজাটাই কিন্তু একদম সময়। অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আর এই পর্যায়ে একটু দেখতে সুন্দর লাগার জন্য কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়েছি। যদি আপনাদের হাতের কাছে ক্যাপসিকাম কুচি না থাকে সেক্ষেত্রে না দিতে পারেন। তো আমার কাছে ছিল, এটা দেখতে সুন্দর হওয়ার জন্যই দিয়েছি। যদি হাতের কাছে স্প্রিং অনিয়ন থাকে সেটা তো অবশ্যই দিতে পারেন। তো এটাকে আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। তো রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, নিজেদের মানুষের কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে রেসিপিটা কত সহজে আর কম সময়ের মধ্যে বানিয়ে নিয়েছি সেটা তো দেখেই বুঝতে পারছেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।